এসেছি আবারও একটা নতুন ফ্রেশ ব্লগ নিয়ে। তো সবাই কেমন আছো? আশা করছি সবাই অনেক অনেক ভালো আছো আর সুস্থ আছো। এখন বাজে বিকেল 4টে, ছাদে এসেছি জামা কাপড় তুলতে। তো চলো জামা কাপড় তুলতে তুলতে তোমাদের সঙ্গে কথা বলছি। তো ভাবলাম জামা কাপড় তুলতে তুলতে তোমাদের সঙ্গে কথা বলবো, কিন্তু প্রচন্ড রোদ, কিছুই দেখতে পাচ্ছি না। তো 4টে বাজে, তো এখনো প্রচন্ড রোদ আছে। আজকাল সোনা তো দুপুরে সেভাবে একটা ঘুমোয় না, কি যে হয়েছে কদিন দুপুরবেলা প্রচন্ড জ্বালাচ্ছে। এমনিতেই মা বাড়িতে নেই, রান্না বান্না সব কাজ আমাকেই করতে হচ্ছে, তারপরে দুপুরে যে একটু ঘুমোবো সেটাও ঘুমোতে দিচ্ছে না, আমাকে প্রচন্ড জ্বালাচ্ছে। আজকে তবুও একটু ঘুমিয়েছিল, তারপরে বেশিক্ষণে 10 মিনিট ঘুমিয়েছে, তারপর যেই টুক করে কারেন্টটা চলে গেছে বাবু উঠে পড়েছে। তো এই এখন বাবার সাথেও বাইরে বসছে, ওর পাপার সাথে বাইরে বসছে, আর ছাদে এসে চটপট করে জামা কাপড়গুলো আজকে নিয়ে নিচ্ছি, কেননা আজকে একটা জায়গায় যাওয়ার আছে। তো কোথায় যাচ্ছি এক্ষুনি বলছি না, তো তোমরা পুরো ব্লগটা দেখতে থাকো, অবশ্যই জানতে পারবে কোথায় যাচ্ছি। আর এবারে সেভাবে যাওয়ার কোনো প্ল্যান ছিল না। দুপুরে খেতে বসার সময় বর্মশে ওটা বললো যাবে নাকি। তো প্রথমে তো যাওয়ার ইচ্ছে ছিল না, কেননা ওই সন্ধ্যের দিকে যাবো, সোনার ঠান্ডা লেগে যাবে বাইকে, এমনিতেই কিছুদিন আগে ঠান্ডা থেকে উঠেছে, সেই জন্য প্রথমে না না বলে তখন চলো ঘুরে আসি। কেননা এবারে যে বর্মশাই এসছে 1 মাস হয়ে গেল, কোথাও সেভাবে যায়নি। ওই বাবার বাড়ি, শ্বশুর বাড়ি, ওই ওখানে সামনে মার্কেট ছাড়া আর কোথাও সেভাবে বেরোয়নি। তো সেই জন্য বললাম চলো একটু ঘুরেও আসি। আর আগে আগে যখন সোনা ছিল না, তখন আমরা দুজন তো যখন আসতো বাইক নিয়ে এদিক ওদিক কত জায়গায় ঘুরতাম, তার ঠিক ঠিকানা নেই। তো ওগুলো এখন আলোচনা করি, মনেও পড়ে, কি আর করবো। তো চলো যাওয়া যাক, এখন জামা কাপড়গুলো তুলে নিচে যাই, তারপরে ওই 5টা সাড়ে 5টার দিকে বেরোবো। তো চলো তোমরা পুরো ব্লগটা দেখতে থাকো। কার কোলে বসছো? হ্যাঁ চলে গেলাম টাটা, চলে গেলাম, আসি আসি। নন্দিনী নেই ঘরে, এই জন্য তো চিৎকার নেই, নাহলে ছুটে পালিয়ে আসে। কোনটা সত্যিকারের চন্দন? চন্দন গাছ, রক্ত চন্দনের গাছ, এই যে দেখো। তো এটা হলো একটা ঠাকুমার বাড়ি, দাদুর বাড়ি, বাড়ি ভেঙে গেছে। তো তারপরে যে চলে এসেছিলাম রাস্তার ধারে, একটা বাজনা পাটির আওয়াজ হচ্ছে শুনে সোনাকে দেখাবো বলে এসেছিলাম। আর সামনে দেখলাম ঠাকুমা, সামনের বাড়ির যে ঠাকুমা, আমার ঠাকুমা যা হয়, তো ঠাকুমাও দেখলাম বেরিয়ে এসছে, সেই জন্য বসছিলাম ঠাকুমাদের ওখানে রাস্তার পাশে। আর তারপরে তোমাদেরকে দেখালাম ঠাকুমাদের বাড়ি, কত সুন্দর একটা চন্দন গাছ, তো অনেক পুরনো গাছ। তো তারপরে এই যে বাজনা পাটির আওয়াজ শুনে এই যে সোনাকে নিয়ে রাস্তার দিকে চলে এসেছি সোনাকে দেখাবো বলে। তো এদিকে আমরা সেজে গুজে একদম রেডি যাওয়ার জন্য, আর ও এদিকে কান্নাকাটি করছে ঘুমোবে বলে। ঘুমোবি? মেলায় যাবি না? এখন 6:15 হয়ে গেছে, এখনো টোটো আসেনি। তোকে দেখি একটু ঘুম পাড়িয়ে দিই, তারপরে যাব। ও আর থাকবে না, ঘুমোবে, চল। তো এখনো টোটো আসেনি, বাবা ছেলে যে শুয়ে শুয়ে এখন কার্টুন দেখছে। আবার শুয়ে পড়ো। রেডি সেডি হয়ে বসে বসে কি আর করবে, ক্লান্ত হয়ে গেছে, এখন কার্টুন দেখছে। তো তোমাদেরকে বলেছিলাম যে একটা জায়গায় যাব, কিন্তু কোথায় যাব সেটা তোমাদেরকে বলিনি। তো এখন বলি, আমরা এসছি একটা মেলাতে। তো মেলাটা বলতে একদম গ্রামের ভেতরে মেলা, আমার শ্বশুরবাড়ি থেকে আরও অনেকটাই যেতে হয় ভেতরের দিকে। তো মেলাটার শুনলাম অনেক নাম, কিন্তু কখনো যদি আমিও শুনিনি, যাইও নি।
তো বর্মশাই মানে যেটা বলেছিল অনেক বড় মেলা, কিন্তু এতটাও বড় মেলা নয়। তো আমাকে বলেছিল চলো একটা মেলায় নিয়ে যাব, মেলাটা কিন্তু খুব বড় হয়। তো এখানে আসার পর দেখলাম এতটাও বড় নয়, কিন্তু দোকানপাট বসেছে মোটামুটি, আর কিন্তু প্রচণ্ড ভিড় মেলাটার ভেতরে। আর আমরা যখন মেলাটায় গিয়ে পৌঁছোই তখন প্রায় ওই 8:30 তো বেজেই গেছে। তো তখনও পর্যন্ত এত পরিমাণে ভিড় ছিল মেলার ভেতরে। আর মানে যেখানে মেলাটা হচ্ছিল মাঠটাও খুব বেশি বড় নয়, ছোট, তো সেই জন্য ভিড়টা আরও বেশি মনে হচ্ছিল। তো এই যে দেখো ঢুকে পড়েছি মেলার দিকে। আর সোনা কিন্তু বর্মশাইয়ের কোলে রয়েছে, সেই জন্য আমি তবুও একটু ভিডিও করতে পেরেছি এই ভিডিও মানে ভিড়ের মধ্যে, না হলে তো পারতামই না সোনাকে নিয়ে। তো তারপরে যে চলে এসেছি সামনে যে মন্দিরটা রয়েছে, মানে যেটাকে নিয়ে মেন মেলা। তো এটা হলো যে মানে রামের পাদুকা এখানে রয়েছে। তো আমরা মন্দিরের ভেতরে উঠিনি, কেননা আমাদের যেহেতু জন্মাষ্টমী ছিল সেই জন্য মন্দিরে আর ওঠা হয়নি। এই যে সকালবেলা এখন 10টা মতো বাজে। তো কালকে রাত্রে মেলা গেছিলাম, তো ওখানে আর বেশি মানে শুটই করিনি কারণ প্রচণ্ড ভিড় ছিল। আর রাত্রে এসেছি 10টা বেজে গেছে, আসার পরে আর ভিডিও বানাইনি, কিন্তু কারণ প্রচণ্ড ক্লান্ত ছিলাম আর সোনাও ঘুমোবে কান্নাকাটি করছিল সেই জন্য। তো এখন এই যে একদম সকালবেলা এখন 10টা বাজে, সোনার খাওয়া দাওয়া কমপ্লিট। তো আর এদিকে সোনা তো খেয়ে দিয়ে গেছে, ও বাইরে আছে। আর ওর পাপা গেছে গাছে একটা কলা পেকেছে ওটা পাড়তে। তো তোমাদের দেখাবো, পেড়ে নিয়ে আসুক, পেড়ে নিয়ে এলে দেখাবো গাছের কলাটা কতটা পেকে গেছে। বলছে গাছেই নাকি পেকে গেছে। মেলা থেকে কি কি এনেছি, বেশি কিছু কিনিনি, সোনার জন্যই খেলনা কিনেছি। তো ওগুলোই তোমাদেরকে দেখাবো একটু পরে। তো খাওয়া দাওয়া করি তারপরে। তো সোনা তো গেছে ঘুরতে, আর এখানে ঠাকুমা বসে আছে। ঠাকুমা নার্সিংহোম থেকে এসছে কালকে অনেক সন্ধেবেলা, তাই তো? ঠাকুমার শরীর এখন ভালো আছে একটু? হ্যাঁ, হুম। কালকে আস্তে আস্তে ওই 9টা বেজে গেছে, আমরাও মেলা থেকে এসছি, অনেকটা লেট হয়ে গেছে, আমাদের তো 10টা বেজে গেছে, আর তার আগেই এসছে। তো এসে আর কোনো দেখায়নি, ঠাকুমাকে শুয়ে পড়েছিল তো তাই। তো ঠাকুমা নাকি এখন আগের থেকে একটু ভালো আছে বলছে। এখান থেকে তো শুধু বাড়ি যাবে বাড়ি যাবে, কোথায় বাড়ি জানি না। আর হসপিটাল থেকে শুধু এখানে বাড়ি চলে আসবে, তার জন্য চিৎকার চেঁচামেচি করছিল খুব, কিছুতেই নাকি ওখানে থাকবে না। তো এখন তো বাড়ি এসছে। আর মা সোনা এখনো বাইরে রাস্তার দিকে ওখানে ঘোরাঘুরি করছে, ওরা আসেনি। আর বরমশাই তো কলা গাছে কলা কাটতে গেছে। তো সামনেই যেহেতু চতুর্দশী আছে, তো গাছের কলা দেওয়া হবে সেই জন্য। তো সকালে বরমশাই গাছের কলা কেটে নিয়ে আসতেছে। কোথায় সব পেকেছে? নিচেরটা পেকেছে খালি। হ্যাঁ, এই দেখো আমাদের বাড়ির গাছের কলা, গাছেই কিছুটা পেকে গেছে, এটা কেটে নিয়ে এলো। কি কলা এটা? পূজায় লাগে। কি কলা বলি? পাঠালি কলা না কি বলে রে? কাঁঠালি কলা? হ্যাঁ, পাঠালি না কাঠালি কলা। চাপা পেটে? চাপা পূজায় লাগে। এগুলো পূজায় ইউজ হয়। তো চলো খাওয়া দাওয়া সেরে চলে এসেছি, এখন তোমাদের দেখাবো মেলাই থেকে কি কি এনেছি। তো বেশি কিছুই কিনেনি, মানে সোনার জন্যই টুকটাক কেনাকাটা। তো ওর জন্য দেখো এই যে একটা গিটার, যেটা বাজলে এখানে টিপে টুং টুং বাজে, কিন্তু এখন বাজছে না। ও আসার পর সব ব্যাটারি ফ্যাটারি মনে হয় এদিক ওদিক করে দিয়েছে। তো এই যে একটা গিটার, আর এই যে এটা, এই যে লাইটটা, এটা বলে ওই লেজার লাইট যেটা বলে, তো ওটাই। তো ওই এটা নিয়েও খেলা করবে সেই জন্য নিয়েছি। আর এই যে একটা নাইট বাল্ব, মানে জ্বালালে নাইট বাল্বের কাজ করবে, এই লাইটটা খুব সুন্দর লাগছিল। তো 50 টাকা নিয়েছে এটা। তো এটা একটা নিয়েছি। আর এটা তো সবাই জানো, সোনা এই বেলুনগুলো উড়লে খুব ভালোবাসে দেখতে। আর সব থেকে মজার একটা জিনিস, এটা হলো এই মুখোশটা। এটা নিয়েছে সোনা নয়, এটা ওর পাপা নিয়েছে, সোনাকে ভয় দেখাবে বলে। আসলে ও তো কোনো কিছুতেই ভয় পায় না, তো যাকেই ভয় দেখাই সে ও আবার ঘুরিয়ে আমাদেরকে ভয় দেখায়, সেই জন্য ওর পাপা ওকে ভয় দেখাবে বলে এটা নিয়েছে ওকে ভয় দেখানোর জন্য। আর এটা দেখার পর থেকে মেলায় ও খুবই কান্নাকাটি করছিল, বাড়ি এসেও খুব কান্নাকাটি করছিল। আর আমি তো সেভাবে মেলায় কিছুই কিনিনি কেনার মতো, শুধু এই একটা চাবির রিং, যেটা ওই শোনার জন্য যে দোকানে খেলনা দেখছিলাম সেখানে সুন্দর একটা চাবি রিং, এই রিংটা ঝুলেছিল, খুব কিউট লাগছে রিংটা, তো সেই জন্য নিয়ে নিলাম। মানে আমি নিইনি, বরমশাই জোর করে এটা কিনে দিল। তো এখন সত্যি চাবি রিং তো লাগেই না, আগে আগে যখন স্কুলে যেতাম সাইকেল নিয়ে,
তখন প্রচুর চাবির রিং কিনতাম, যে কোনো দোকানে গেলে আগেই চাবির রিং কিনতাম। তো এটা দেখে খুব কিউট লাগছিল দেখেই নিয়ে নিলাম। তো এই হলো কেনাকাটা, আর কিছুই কিনিনি আসলে। মেলাটা ছিল একটু ভেতর দিকে, মানে গ্রামের ভেতরে, তো খুব বেশি বড় নয়। বড়মশাই তো বলছিল বিশাল বড় মেলা, তো এতটাও বড় নয়, জিনিসপত্র খুব একটা ভালো নয়। তো সেই জন্য এগুলোই কেনাকাটি করে খাওয়া দাওয়া করে চলে এসেছি। তো চলো, এগুলোই আজকের মতো ব্লগটা এখানেই এন্ড করছি। টাটা সবাইকে।